বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জি ভাইজান, যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর বয়সে দুনিয়া থেকে ওয়াফাত নিয়েছিলেন। আমি বলছিলাম যে নবীদের লাশগুলো আল্লাহ পাক মাটিদের জন্য হারাম করে দিয়েছে। তাদের জিসিম মোবারক ভক্ষণ করা, আম্বিয়াদের জিসিম মোবারক মাটিদের জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছে। নবীরা তাদের কবর মুবারকে, রওজা মুবারকে তারা জিন্দা। আমার আল্লাহ পাক কবরে তাদেরকে খাওয়ান, তাদেরকে রিজিক দেন। একবার বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের লাশটা কি হয়? আমি কিন্তু আবার আমার ওয়াজের লাইনটা কিন্তু বাবা বুঝতে হবে। আমি যে কথা বলছিলাম যে আমাদের লাশটা কি হয়, আমাদের লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়, আমাদের লাশটা, আমাদের লাশগুলো মাটিরা খেয়ে নেয়। আল্লাহ পাক বলেন, আমার যখন আমার কোন ইমানদার বান্দা, আমার কোন ইমানদার বান্দি যখন তাদেরকে দাফন করা হয়, তাদেরকে দাফন করা হয়, মাটি দেওয়া হয়, তাদেরকে যখন প্রশ্ন করা হয়, ইমানদার বান্দাকে যখন প্রশ্ন করা হয়, মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা মা হাদার রাজুল। ইমানদার বান্দা কে যখন ফেরেশতারা কবরে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, ওই সময় যে বান্দাটা মসজিদে এসে আল্লাহর ইবাদত করত, পাঁচ জামাতে নামাজটা আদায় করত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, ইবাদত বান্দিগি করত, ইমানদার বান্দাগুলো ওই সময় উত্তর দিয়ে দেয়, রব্বি আল্লাহ মান নবিয়ুকা। যখন প্রশ্ন করা হয় তোমার নবীকে, ইমানদার বান্দা সে ব্যক্তি যখন ইমানদার হয়ে যায়, আল্লাহ পাকের আশিক হয়ে যায়, মাহবুব হয়ে যায়, আমার আল্লাহর ওলি হয়ে যায়। ওলি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি ঈমান আনলো, রাসূলকে বিশ্বাস করলো, শিরিক করলো না, আমার আল্লাহর ইবাদত করলো, আমল করলো, ওই ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। ওলির বাবা অনেক সংজ্ঞা আছে, আমি এখন বলছি না। ওলি হতে গেলে অনেক মুজাহাদা, অনেক চেষ্টা, অনেক কৌশিশ, অনেক মেহনত করতে হয়। শুধু তাই নয়, যখন ইমানদার বান্দাকে জিজ্ঞাসা করা হয় মান নবিয়ুকা, তোমার নবীকে, সঙ্গে সঙ্গে বলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন জিজ্ঞাসা করা হয় মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের মানুষ, ওই সময় ইমানদার ব্যক্তি বলে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ইমানদার ব্যক্তি বলে আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাকে যখন কোন নাফরমান বান্দাকে কবরে দেওয়া হয়, একই প্রশ্ন ইমানদার বান্দাকে যেমন করা হয়েছে, একই প্রশ্ন ওই নাফরমান বান্দা যে ব্যক্তি আল্লাহর ইবাদত করলো না, শিরিক করলো, কুফরি করলো, মাজারে গিয়ে চাদর চড়ালো, সন্তান চাওয়ার জন্য মাজারে গিয়ে ফুল চড়ালো, চাদর চড়ালো, খাজা বাবার কাছে চাইলো, বাবা আমার একটা সন্তান দাও, এইভাবে ভণ্ড বাবাদের দরবারে চলে যায়, মাজারে চলে যায়, তাদের কাছে সন্তান চায়, বাবা এটা হলো শিরিক। আমার আল্লাহ
আল্লাহ পাক শিরিকের গুনাহ ক্ষমা করেন না, সব গুনাহ ক্ষমা করে দেন। ওই ব্যক্তির গুনাহটা মাফ করে দেন যে ব্যক্তি শিরিক করার পরে খালিস অন্তরে তওবা করে নেয়। ও রব্বি আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আল্লাহ পাক, আল্লাহ আমি বুঝতে পারিনি আমি শিরিক করে ফেলেছি। আমার আল্লাহ পাক তখন ওই ব্যক্তির শিরিকের গুনাহটা মাফ করে দেয় যে কিনা খালিস অন্তরে তওবা করে নেয়। যে ব্যক্তি খালিস অন্তরে তওবা করে নেয়, আল্লাহ পাক তওবাকারীদেরকে মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ পাক ওই বান্দাকে পছন্দ করেন, বড় মহব্বত করেন যে কিনা নিজেকে পবিত্র রেখে দেয়, নিজেকে পাক সাফ রেখে দেয়। শরীরটা নাপাক হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি শরীরটা পবিত্র করে নেয়। আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক বড় মহব্বত করে যে ব্যক্তি তওবা করে, খালিস অন্তরে তওবা করে না। রাসূলুল্লাহ মাসুম ছিলেন, আল্লাহর নবী তিনি নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ থাকা সত্ত্বেও কোন কোন হাদিসের কিতাবে এসেছে রাসূলুল্লাহ প্রতিদিন ৭০ বার কিংবা মিয়াতা মাররা ১০০ বার করে তিনি ইস্তেগফার করতেন, আল্লাহর দরবারে তওবা করতেন। একবার বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন ইস্তেগফার পড়ে, বিশেষ করে যারা তাসাউফ লাইনের মানুষ তারা ভালো জানবেন, তানাদের মাশায়েখরা সবক দেন, সবকের মধ্যে ইস্তেগফারও থাকে। ইস্তেগফারটা কি? হাদিসের কিতাবে এসেছে যে ব্যক্তি তার আমলে ইস্তেগফারটা রেখে দেয়, ইস্তেগফার বলা হয় পরিবর্তন, আত্মশুদ্ধি। আপনি যে গুনাহ করেছেন, গুনাহ থেকে বাঁচার নাম হলো ইস্তেগফার। অনুশোচনা, অনুশোচনার নাম হলো ইস্তেগফার। আল্লাহ আমার এই গুনাহটা হয়ে গিয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই যে আপনার সারটা, আপনার মাথাটা যখন নিচু হয়ে গেল, যখন রবের সামনে আপনি ঝুঁকিয়ে দিলেন আর নিজেকে বিনয়ী করলেন, নিজেকে ছোট মনে করলেন, এটার নাম হলো ইস্তেগফার। আল্লাহর দরবারে যখন আপনি তওবা করবেন, আমার আল্লাহ পাক নিচুওয়ালাদেরকে বড় ভালোবাসে। নিচুওয়ালা তার মানে যারা বিনয়ী, আম্বিয়ায়ে কেরাম ছিলেন বিনয়ী, ওলি আউলিয়া ছিলেন বিনয়ী, হাক্কানি আলেমরা ছিলেন বিনয়ী। তার মানে তারা যত জ্ঞানী হন না কেন সর্বসময় নিজেকে গোপন রাখতেন আর নিজেকে ছোট মনে করতেন। আল্লাহর দরবারে তারা রুজু হয়ে যেতেন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি নিজের আমলে ইস্তেগফারটা রেখে দেয়, ওই ব্যক্তি বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আমার আল্লাহ পাক হেফাজত করে দেন এবং গায়বী ভাবে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেন। যে ব্যক্তি দৈনন্দিন ইস্তেগফারটা ধরে রেখে দেয়, একবার বলুন না সুবহানাল্লাহ। জি, আমি যে কথা বলছিলাম, নাফরমান বান্দাকে যখন কবরে দেওয়া হবে তখন তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ নবী নূর নবী দা নবী আমার বলে, নাফরমান বান্দারা যারা দুনিয়ার জমিনে পাপ করতে করতে নিজেদের দিলগুলো, কলবগুলো কালো করে ফেলেছে, চেহারায় বাবা নূর নাই, চেহারাটা বড় কালো হয়ে গিয়েছে। এই দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আল্লাহ নবী বলে নাফরমান বান্দা বান্দিকে যখন কবরে দেওয়া হবে ওই সময় নাফরমান বান্দারা বলতে থাকে, ও
বাবারা, ও আমার ভাইরা বাপেরা, ও গ্রামের মানুষেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? আমি তো আমার বাড়ি থাকতে চাই, আমার গ্রামে আমি থাকতে চাই। না 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 না, যখন নাফরমান বান্দাটা মারা যায়, ওই সময় গ্রামের মানুষেরা, নিজের আত্মীয় স্বজনেরা, সন্তান যখন মারা যায়, বাপ যদি বেঁচে থাকে বাপ, আবার যখন বাপ মারা যায়, সন্তান যদি বেঁচে থাকে, নিজের সন্তান সকলে মিলে, কেউ দেরি করে না, দেরি করে না, মসজিদে এলান হয়ে যায়, ওই ব্যক্তিটি মারা গিয়েছে, অমুক সময় জানাজা হবে, দাফন হবে। যে কথা বলছিলাম, নাফরমান বান্দাকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, ইমানদার বান্দার যেমন সওয়াল করা হয়েছিল, একই সওয়াল, একই প্রশ্ন ওই নাফরমান বান্দাকে করা হবে। যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা, তোমার রব কি? তোমার রব কে? মান কে? রব্বুকা, কা মানে ওয়াহিদ, রব্বুকা কা জমির হলো এক বছর। তোমার রব কে? মান মানে কে, আর রব্বুকা তোমার রব। ওই সময় নাফরমান বান্দা বলবে, হায় হায় হায়, লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আমার ভাইয়েরা, গ্রামের মানুষেরা যেন কেমন একটা কি বলতো, আমি তো কিছুই বুঝতে পারি না। আমরা হয়তো অনেকে মনে করি যে আমি নামাজ পড়বো না, ইবাদত করবো না, সর্বসময় আমি আল্লাহ নাফরমানি করব আর আল্লাহর হুকুম মানবো না। কবরের তিনটে সওয়াল আমি মুখস্থ করে নেব, প্রতিদিন শোয়ার আগে আমি মুখস্থ করেই আমি শোবো, কিন্তু আমি আল্লাহর হুকুম মানবো না। বলেন ওই ব্যক্তি, আমরা যেমন দুনিয়ার জীবনে আমাদের স্কুল কলেজে যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষা দেওয়ার আগে যে সওয়ালের জবাবগুলো আমরা মুখস্থ করে পরীক্ষায় বসি, তো বাবু বলেন, এই যে আপনি পরীক্ষা দিতে গেলেন, সওয়ালের জবাবগুলো মুখস্থ করে আপনি যেমন উত্তর লিখলেন, আপনি কি দুনিয়ার সাথে আলামে বারজাখে তুলনা করছেন? আপনি আল্লাহর হুকুম মানবেন না, ইবাদত করবেন না, নাফরমানি করবেন, শিরিক করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, রাহাজারি করবেন, খুন খারাপি করবেন, মার্ডার করবেন, গালিগালাজ করবেন, এইভাবে মানুষের ছোট করবেন, বড়দেরকে সম্মান দিবেন না, ছোটদেরকে স্নেহ করবেন না। এটা রাসূলুল আখলাক না। যাই বা হোক, যে কথা বলছিলাম, তো নাফরমান বান্দাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, কবর দেওয়া হবে, ওই ব্যক্তিকে ফেরেশতারা প্রশ্ন করবেন, মান রব্বুকা, বলো বান্দা তোমার রব কে? এই দুনিয়ার জীবনে মানুষের অনেক রব আছে। রব, রব শব্দটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো প্রভু। তার মানে আপনার প্রভু কে? দুনিয়ার জীবনে অনেক মানুষের অনেক প্রভু আছে, তার মানে ওই ব্যক্তি যাকে ইবাদত করছে তার নামই প্রভু। আমি যার ইবাদত করছি আমার প্রভু কি? আল্লাহ রব্বুল আলামিন। অনেক মানুষ অন্যজনের ইবাদত করে, তার প্রভু সে, তার মালিক সে। যাইবা হোক, তো ফেরেশতারা প্রথমেই প্রশ্ন করবেন, তোমার রব কে বলো? নাফরমান বান্দা বলবেন, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝতে পারি না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি করবে, যে মুগুর আছে, লোহার সীসা, হাদিস শরীফে এসেছে, একেবারে সঙ্গে সঙ্গে তার মাথায় মারবে। ওই নাফরমান বান্দা একেবারে কয়েক শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তাকে তোলা হবে। মান নবিয়ুকা, বলো তোমার নবীকে, তোমার নবীকে বলো। হাই হাই লা আদরি, আমি তো কিছুই জানি না। নবী বলতে কি? গ্রামের মানুষেরা কি যেন একটা বলতো, আমার বন্ধুরা যেন কি একটা বলতো, আমি তো কিছুই জানি না। নবীকে মোবাইলে দেখছিলাম, বাংলাদেশে মিডিয়ারা জিজ্ঞাসা করছে, বলো তো তোমার নবীর নাম কি? শেখ হাসিনা। নাউজুবিল্লাহ, নবীর নাম শেখ হাসিনা। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। যাই বা হোক, তো নবীর নাম জিজ্ঞাসা করছে, বলো
তোমার নবীর নাম কি? নাফরমান বান্দা বলবে হায় হায় লা আদরি, আমি তো কিছুই জানি না। সঙ্গে সঙ্গে আবার লোহার মুগুর নিয়ে মাথায় মারবে, 70 গজ নিচে চলে যাবে, আবার তাকে তোলা হবে, মরবে না। আলামে বারজাখটা আলাদা বাবা, দুনিয়ার সাথে আপনি তুলনা করবেন না। আলামে বারজাখটা আলাদা, মরবে না, আবার তোলা হবে। ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার ধর্ম কি বলো, তোমার ধর্ম কি? আমাদের সকলে জানতে হবে যে আমাদের রবকে, আমাদের নবীকে, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখাতে হবে। আমরা কি করি? মোবাইলটা বার করি আর কার্টুন চালিয়ে দিই, লে কচি কার্টুন দেখার ভাত খা। সত্যি কি কচি কার্টুন দেখার ভাত খা? যদি আমাদের বাচ্চাদেরকে বাবা এটা শেখায়, তারা আমাদের রবের নাম জানতে পারবে না, আমার নবীর নামটা কি আমাদেরকে জানাতে হবে। তারা শিশু, তারা কিচ্ছুই জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাদ্দিসানিহি। একজন হিন্দু ঘরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, বুখারী শরীফের হাদিস, হযরতে ইসমাঈল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তারা সহিহুল বুখারী প্রথম খণ্ডে জিলদে আউয়ালে এসছে কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ বলে কোন হিন্দু ঘরে, কোন খ্রিস্টান ঘরে, কোন নাসারা ঘরে, ইহুদিদের ঘরে যখন কোন শিশু বাচ্চা পদার্পণ করে, জন্ম নেয়, ওই বাচ্চাটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। একবার বলুন না সুবহানাল্লাহ। ফাআবাওয়াহু ইউহিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাদ্দিসানিহি। যদি তার বাপ হিন্দু হয় তাহলে বাচ্চাকে হিন্দু বানাবে, যদি তার বাপটা খ্রিস্টান হয় বাচ্চাকে খ্রিস্টান বানাবে, যদি তার বাপটা ইহুদি হয় বাচ্চাকে ইহুদি বানাবে, যদি তার বাপটা মুসলমান হয়, আমার আল্লাহ পাকের নাম আল্লাহ, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বীনের নাম ইসলাম, ওই বাচ্চাকে বাপ শিখিয়ে দেয়। একবার বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব বাবা, আমাদের সন্তানদেরকে আমাদেরই দেখতে হবে। তাদেরকে আপনি যেভাবে নিয়ে যাবেন তারা সেইভাবেই বড় হবে। আপনি কি করছেন? বাচ্চার সামনে বিড়ি খাচ্ছেন, বিড়ি। তো সেই আপনার সন্তান দেখছে যে আমার আব্বা তো এটা কি খায়, সে তো জানে না যে এটা বিড়ি খায়। তো এক সময় সে দোকান থেকে বিড়ি কিনে এনে আপনার সামনে খাচ্ছে, তখন আপনি বাচ্চাকে মারছেন, বলেন, তখন বাচ্চা যদি আপনাকে জিজ্ঞাসা করেন জাব্বু আপনি আমাকে মারলেন কেন, এই কইছি এটা খারাপ জিনিস, তখন যদি বাচ্চা আপনাকে ঘুরিয়ে, আব্বু আপনি তো ওটা খান, তো আপনি যদি বিড়ি খান তাহলে বাচ্চার সামনে খাবেন। আমার বক্তব্য এটাই, আপনি যেটা খাবেন একটু বাচ্চাকে লুকিয়ে খাবেন, কারণ ওই বাচ্চা আপনাকে দেখে শিখছে। যাই বাবা, আমি যে কথা বলছিলাম আমার ওয়াজের লাইনে যায়, যে নাফরমান বান্দাকে যখন কবরে দেওয়া হবে, তাকে সওয়াল করা হবে মা দীনুকা, তোমার দিনটা কি, তুমি কোন দিন থেকে এসেছো? ওই সময় নাফরমান বান্দা একই জবাব দেবে, একই উত্তর দিবে, হায় হায় লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছু বুঝতে পারি না, এটা আমার কেমন প্রশ্ন। ওই সময় ফেরেশতাদের বাবা, ফেরেশতাদের চোখটা থাকবে কানা, ফেরেশতারা কিছুই জানে না, ফেরেশতারা না খায় না ঘুমায়, ফেরেশতারা না তারা পুরুষ না মহিলা, তাদের কোনো এক কথায় আমাদের যেমন দয়া মায়া আছে, ফেরেশতাদের কোনো দয়া মায়া নাই, তাদের চোখটা বন্ধ বাবা। সঙ্গে সঙ্গে উত্তর আসলো না মা দীনুকা, তোমার দিনটা কি, উত্তর আসলো না, ওদের তো চোখ তো কানা, সঙ্গে সঙ্গে হুকুম মার, সঙ্গে সঙ্গে ওই লোহার মুগুর দিয়ে ঝাঁকবে, একেবারে সঙ্গে সঙ্গে 70 গজ
মাটির নিচেই চলে যায় বাবা। আমরা হয়তো মনে করছি হয়তো এই দুনিয়ার জীবনে আমার কোনো এমপি সাহেব আছে, এমএলএ সাহেব আছে, আমার কোনো বড় যোগাযোগ মানুষ আছে, যদি কোনো জায়গায় ফেঁসে যায় ওই মানুষের ধরে যেমন প্রত্যেকটা জিনিস সলভ করা যায়, হয়তো আখিরাতে হয়তো এমন হতে পারে যে আমার কথা এমন মিষ্টি আছে, আমি ফেরেশতাকে পাম্পট্টি দেবো আর ফেরেশতা আমার কথাই ভুলে যাবে না। আলামে বারজাখ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেমন হুকুম দিয়েছে সেই হুকুম অনুযায়ী কাজ চলবে। জি বাবা, তাহলে এই দুনিয়া জীবনটা, দুনিয়া জিন্দাগিটা কেমন? রাসূলুল্লাহ বলেন দুনিয়া জীবনটা হলো খেল তামাশা। আল্লাহ নবী নূর নবী দা নবী আমার ফরমাছেন, এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমাদেরকে যে বাবা হায়াত দিয়েছেন, এই হায়াতের কদরটা বাবা একবার বুঝবেন। আল্লাহ পাক যে জীবন দিয়েছেন, এই জীবনের কদরটা একবার বুঝবেন। আমার আল্লাহ পাক যে জিন্দাগি দিয়েছেন, এই নওজওয়ান তরুণেরা নিজের জীবনটাকে, নিজের হায়াতটাকে খারাপ কাজে ব্যয় করবেন না। আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় যে বান্দা আমার আল্লাহর ইবাদত করে, ইবাদত করে করে আল্লাহর প্রিয় হয়ে যায়। একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায় যে বান্দা আল্লাহর ইবাদত করে করে আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। মহাব্বত সম্পর্কে বলতে গেলে আমরা একটা হাদিস মনে পড়ে যায়। মহাব্বতটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না, পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তার আব্বা থেকে, পিতামাতা থেকে, সন্তান সন্ততি থেকে, ছেলে মেয়েদের থেকে, আত্মীয় স্বজন থেকে আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত মহব্বতের পাত্র না হব, রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, ঈমানদার নয়। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তাদের কাছে মহব্বতের পাত্র না হব, যতক্ষণ না তারা তাদের ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজনের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে না বেশি মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর দরবারে প্রকৃত মুমিন, ঈমানদার হতে পারবে না। জি, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ নবীকে সাহাবীরা কেমন মহব্বত করেছিলেন, সাহাবীরা কেমন ভালোবেসেছিলেন, আর আমরা কেমন নবীকে মহব্বত করি। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে কেমন ভালোবেসেছিলেন, আমার নবী পাককে কেমন মহব্বত করেছিলেন কিতাবে পাওয়া যায়। আল্লাহ নবী নূর নবী দা নবী আওয়াজ জানিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, আমি জিহাদে যাব, আমি যুদ্ধে যাব, তোমরা আমাকে সাহায্য করো। আল্লাহ নবী যখন ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার মুহাজির সাহাবীরা, ও আমার আনসার সাহাবীরা, বাবারা আমি জিহাদে যাব, যুদ্ধে যাব, সামান লাগবে, অর্থ লাগবে, টাকা লাগবে, সামগ্রী লাগবে। ও আমার মুহাজির সাহাবীরা,
তোমরা বাবা আমাকে কিছু দিয়ে সাহায্য করো। ও আমার আনসার সাহাবীরা, তোমরা বাবা আমাকে কিছু দিয়ে সাহায্য করো। কেউ বা মহিলারা, কেউ বা নাকের খুলে, কেউ বা গলার খুলে, হাতের খুলে, এইভাবে সোনা গয়না দিয়ে আল্লাহ নবীর কাছে জমা দিলেন। অনেক মুহাজির সাহাবীরা যেমন সামর্থ্য, হযরতে উসমানে জ্ঞানী ধনী মানুষ অনেক দিলেন, হযরতে ওমরে ফারুক ধনী মানুষ অনেক দিলেন, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ তিনিও দিলেন। কিন্তু না না, অনেকে সাহাবীরা দিলেন। আমার নবী পাকের দরবারে একটা মালের স্তূপ তৈরি হয়ে গেল। আল্লাহ নবী নূর নবী দান নবী আমার দেখলেন সকল সাহাবীরা দিয়েছেন, কিন্তু আমার আবু বকর তো দিল না। আবু বকর কোথায়? আমি রাসূলুল্লাহ, আমি তো জিহাদে যাব, ইসলামকে বাঁচাবো, অনেক অর্থের প্রয়োজন। অনেক সাহাবীরা দিয়েছে, মহিলা সাহাবীরা দিয়েছে, মুহাজির সাহাবীরা দিয়েছে, আনসার সাহাবীরা দিয়েছে। বাবা আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় কিতাবে পাওয়া যায়, আল্লাহ নবী যখন আবু বকরকে ডাকলেন, অন্য সাহাবীদের মাধ্যমে আবু বকরকে ডাকলেন, বাবা আমার আবু বকরকে একটু ডেকে আন, কি করছে? এমন সময় দেখা যায় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দেয়ালের একটা খুঁটির পাশে হেলান দিয়ে নিজের শরীরটাকে একেবারে ছোট ছোট করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ ডাকলেন, আবু বকর, অনেক সাহাবীরা তো আমাকে দিয়েছে, তুমি কিছু দাওনি কেন? আল্লাহ নবী নূর নবী দান নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার জীবনে থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার কাছে তো তেমন কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অল্প কিছু সামগ্রী আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই অল্প কিছু সামগ্রী আপনি নিয়ে নেন, আর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে দিয়েছি। আল্লাহ নবী ওই সময় হাঁকা দিয়ে বলেছিলেন, ও মদিনা সাহাবীরা, ও মুহাজির সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাবা তোমরা যারা আমাকে দান করেছো, তোমরা যারা আমাকে সাহায্য করেছো, তোমাদের সকলের দানে থেকে, সাহায্য থেকে আজকে আমি ঘোষণা দিয়ে গেলাম, আবু বকরের দানটা আল্লাহ দরবারে কবুল হয়েছে। একবার বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তেমন কিছু নেই, আমার কলিজাটা আপনার জন্য ফিদা করে দিয়েছি, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার দরবারে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু নেই, শুধু আপনার মহব্বতটা আছে, আপনি একবার হুকুম করেন, আপনার জন্য আমি জানটা কুরবান করে দেব। একবার বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক কেমন সাহাবী ছিলেন? আল্লাহ নবী নূর নবী দান নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আবু বকরের এক রাতের আমল যদি, আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমাদের সারা বছরের আমলগুলো যদি অন্য পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যায়। নারায়ে তাকবীর। আবু বকরের আমলের পাল্লাটা, এক রাতের আমলের পাল্লাটা বাবা ভারী হয়ে যায়। সে আবু বকর সিদ্দিক কে? আপনারা তো সকলেই জানেন, ঘটনা শুনেছে।
হাদিসের কিতাবে এসেছে আমার রাসূলুল্লাহর যত সাহাবী ছিলেন সকল সাহাবী থেকে নরম সাহাবী ছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী নূর নবী দান নবী আমার এক সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই মক্কা জমিনে বাবা আমাকে বেশি দিন থাকা হবে না। বাবা আবু বকর, মক্কার কাফেরদের অত্যাচারে, মক্কার কাফেরদের জুলুমে আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে বাবা বেশি দিন থাকতে পারবো না, থাকা হবে না। এই মক্কা ছেড়ে আমাকে মদিনায় হিজরত করতে হবে। ও বাবা আবু বকর, কথাটা বাবা মনে রেখে দিও, কথাটা বাবা ভুলে যেও না। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করব বাবা আবু বকর তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে, এই কথাটা মনে রেখে দিও। আল্লাহর নবী যেই দিন এই কথাটা বলেছিলেন সেই দিন থেকে আল্লাহর নবী যেদিন এই কথাটা বলেছিলেন 6 মাস পর আল্লাহর নবীর হিজরত হচ্ছে। 6 মাস পর, 6 মাস পর আল্লাহর নবীর হিজরত হচ্ছে। এমন সময় একেবারে টাইম নেই, স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মক্কার কাফেররা রাসূলুল্লাহর ঘরটা ঘিরে নিয়েছে। অনেক হাদিসে অনেক ভাবে এসেছে, আবার অনেক হুজুররা অনেক ভাবেই বলে। আমি তো ছোটখাটো মানুষ বাবা, যেমন কিতাবে পড়েছি তেমন ভাবেই বলি, হয়তো আমি আপনাদেরকে গুছিয়ে বলতে পারছি না। যাই বা হোক, দোয়া করেন। মক্কার কাফেররা রাতের বেলা রাসূলুল্লাহর ঘরটা ঘিরে ফেলেছে। এমন সময় দেখেন বাবা, আমরা যারা সাধারণ মানুষ রাসূলের উম্মত, আমাদের কিন্তু বাবা ওহী আসে না, ওহীটা আসে নবীদের উপর। সেই জন্য তারা মাসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও মক্কায়, আমার রাসূলুল্লাহর ঘরটা মক্কার কাফেররা ঘিরে ফেলেছে, আমার রাসূলুল্লাহ জানে মেরে যাও গিয়ে বলো। এ সম্পর্কে কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হযরত সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমি জিবরাইল আমাকে পাঠিয়েছে মক্কায় চলে যাও, জিবরাইল মক্কায় চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর হুজরা মোবারকে চলে আসলেন এক মুঠো বালু নিয়ে। হযরত সালাম বলছি, ইয়া রাসূলুল্লাহ এই এক মুঠো বালুটা মক্কার কাফেররা যারা ঘিরে দাঁড়িয়ে আছে, আপনি শুধু একবার ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তাদের দিকে একটু নিক্ষেপ করে দিন, শুধু একটু আপনি নিক্ষেপ করে দিন। আপনার দায়িত্বটা এই যে বালুটা আছে মক্কার কাফেরদের শুধু চোখে একটু ছুঁড়ে, বাকি কাজটা কার বলেন? বাকি কাজটা কার? বাকি কাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের। রাসূলুল্লাহ আল্লাহ পাক ওহী করলেন, হাবিব এই মুহূর্তে তুমি মক্কা ছেড়ে মদিনাতে চলে যাও, আর এক মুঠো বালু নিয়ে কাফেরদের মুখে নিক্ষেপ করো। কিতাবে এসেছে রাসূলুল্লাহ মুবারক হাত দিয়ে যখন বালুটা নিক্ষেপ করলো, একটা একটা বালুর যে দানা থাকে একটা একটা অ্যাটম বোমের মতন কাজ হয়ে গেল। একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী দা নবী আমার ওই সময়
বালু নিক্ষেপ করার পরে কাফেরদের চোখটা বাবা অন্ধ হয়ে গেল, কাফেররা আর কিছু দেখতে পাচ্ছে না। আপনারা তো সকলেই জানেন আব্রাহা বাদশাহ যখন কাবা ঘর ভাঙতে এসেছিল বাবা, আপনাদের সকলের জানা আছে আব্রাহা বাদশাহ যখন কাবা ঘর ভাঙতে এসেছিল, আমার আল্লাহ পাক তাইরান আবাবিল সূরা ফিলটা একবার খুলে দেখেন, ঝাঁকে ঝাঁকে পাখিরা তাদের মুখে ছোট ছোট দানা নিয়ে যখন আব্রাহা বাদশাদের সৈন্যদের উপরে যখন ওই তাইরান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখিগুলো একটা একটা কাকো যখন নিক্ষেপ করেছিল, তাদের মাথাগুলো বাবা ভেঙে গিয়েছিল। এই কাজটা করেছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি যখন আমার হাবিবকে বলেন, আমার হাবিবে প্যারা, আপনি বালুটা নিক্ষেপ করে আপনি সোজা তাদের সামনে দিয়ে চলে যাবেন। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার বালুটা নিক্ষেপ করার পরে যখন তাদের চোখগুলো অন্ধ হয়ে গেল, তারা যেন কিছুই দেখতে পাচ্ছে না, আমার রাসূলুল্লাহ তাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। কোথায় গিয়েছিলেন জানেন বাবা? আমি একটু আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজায় গিয়ে ঠুক ঠুক করে একটা আওয়াজ করলেন, আবু বকর। জোরে ডাকলেন না, হয়তো আবু বকরের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। রাসূলুল্লাহ গিয়ে ডাকছে আবু বকর, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে গেল। একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি তো বাবা তোমাকে 6 মাস আগে হিজরতের কথাটা বলেছিলাম। বাবা আবু বকর, তুমি কি বাবা রাতে ঘুমাও না নাকি? আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার যখন এই কথাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওই সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন আমাকে হিজরতের কথাটা বলেছিলেন, ও বাবা আবু বকর, মক্কার জমিনে আমাকে বেশি দিন থাকা হবে না, মক্কার কাফিরদের অত্যাচারে আমি রাসূলুল্লাহ বেশি দিন থাকতে পারবো না। বাবা আবু বকর, আমাকে হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন আমাকে কথাটা বলেছিলেন, আমি আবু বকর সেই দিন থেকে রাতের বেলা আমার চোখ কখন ঘুমায়নি। কেননা কোন সময় আল্লাহ নবী এসে আবু বকর আবু বকর বলে ডাকবে, এটা আমার জন্য বিয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর সেই দিন থেকে আমার দরওয়াজায় পিছনে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। কেননা আল্লাহ নবী এসে আবু বকর বলে ডাকবে আর দরওয়াজা খুলতে লেট হবে, এটা আমি আবু বকর আমার জন্য বিয়াদবি হয়ে যাবে। কেমন মহব্বত ছিলেন বলেন রাসূলুল্লাহর প্রতি হযরতে আবু বকর সিদ্দিকের কেমন ভালোবাসা ছিল। জি আমার ভাইজান এসেছেন, শিল্পী হযরত মাওলানা শাহনওয়াজ হোসেন সাহেব, তিনি এসেছেন। তিনি আপনাদের সম্মুখে কিছু নাতে কারিমা পাঠ করাবেন, আপনারা সকলেই শুনবেন। আমি ভাইজানের কাছ থেকে স্বল্প সময়ের জন্য একটু অনুমতি নিলাম। বাবা, আমি কিতাবে পড়েছি যে রাসূলুল্লাহর প্রতি সাহাবীদের কেমন মহব্বত ছিল, ইসলামের প্রতি সাহাবীদের কেমন কুরবান ছিল। আমি কিতাবে পড়েছি স্বল্প সময়, একেবারে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। শুধু আমি আপনাদেরকে এটা জানাতে চাচ্ছি যে ইসলামের জন্য
ঈমানের জন্য সাহাবীরা কি করেছিল, তাদের অবদান কি ছিল, আর আমাদের অবদানটা কি বাবা? হযরতে ভালো করে শুনেন, আমি যে হাদিসটি বলছি বাবা সহিহ বুখারীতে এসেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলেই জানেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উমরে ফারুক জিজ্ঞাসা করছেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন, তোমার পিঠে এত দাগ কেন, এত গর্তওয়ালা পিঠ, এত চিকনওয়ালা কোমর, আমি তো জীবনে দেখিনি। কে কাকে জিজ্ঞাসা করছে? ভালো করে শুনেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উমরে ফারুক জিজ্ঞাসা করছেন, তোমার পিঠে এত দাগ কিসে? হযরতে খাব্বাব বলেছিলেন, ও বাবা ওমর, তুমি কি জানো না আমি খাব্বাব ইসলাম কবুল করার অপরাধে, ঈমানের কলেমা পড়ার অপরাধে, ও বাবা ওমর, কাফের মুশরিকরা আমাকে এত মার মেরেছে, আমাকে এত মার মেরেছে, তবু আমি খাব্বাব ঈমানের কলেমা পড়া ছাড়িনি, আমি ঈমানের উপরে ছিলাম, ইসলামের উপরে ছিলাম। ও বাবা ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাফেরেরা তারা আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পরে আমি খাব্বাব ওই আগুনের উপরে দিয়েছে, শুধু তাই নয়, আমি যদি নড়াচড়া করি কাফের মুশরিকরা আমার বুকের উপরে বড় বড় পাথর দিয়েছে, আগুনে আমার গোশতগুলো সব পুড়ে পুড়ে সরকার হয়ে গিয়েছে, শুধু তাই নয়, আগুনে আমার গোশতগুলো পুড়ে পুড়ে সরকার হয়ে গিয়েছে, আর আমার রক্ত চর্বিগুলো খসে খসে আগুন নিভে গিয়েছে। হযরতে খাব্বাব বলছে যে আমার আগুনের উপরে দিয়েছে, আর আমি যদি নড়াচড়া করি তাই কাফেররা আমার বুকের উপরে বড় বড় পাথর দিয়েছে, আর আগুন আমার গোশতগুলো একেবারে আগুনে পুড়ে পুড়ে আমার শরীরের ভিতরে আগুন ঢুকে গিয়েছে, আর আমার রক্ত আর চর্বিগুলো গলে গলে আগুনটা নিভে গিয়েছে। হায়, কিতাবে এসেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ বুখারীতে এইভাবে এসেছে, ওয়া আন খাব্বাব বিনিল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হাদিসের রিওয়ায়াত। হযরতে খাব্বাব বলেন, আমি যখন একটু সুস্থ হই আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাসূলুল্লাহর কাছে গিয়েছি, গিয়ে দেখলাম রাসূলুল্লাহ কাবা শরীফে ছায়ায় হেলান দিয়ে বসে আছে। হযরতে খাব্বাব বলেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহ দরবারে দোয়া করবেন না? আপনি কি আল্লাহ দরবারে সাহায্য চাইবেন না? আমরা মার খেয়ে শেষ হয়ে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, একবার আল্লাহ দরবারে দোয়া করুন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ উঠলেন, তিনি হেলান দিয়ে বসেছিলেন কাবা শরীফের চত্বরে ছায়, তিনি উঠলেন, এইভাবে উঠলেন। আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, খাব্বাব শোনো, তোমাদের পূর্বে যারা এই দুনিয়ায় এসেছিল ইসলামের দাওয়াত দিতে, ঈমানের দাওয়াত দিতে, তার মানে রাসূলুল্লাহ অন্য নবীদেরকে বোঝাচ্ছেন। তো সেই সময় কি করা হয়েছিল জানো খাব্বাব? ইয়া রাসূলুল্লাহ না, বলছে সেই সময় নবীদেরকে যারা পূর্বে যারা ইসলামের দাওয়াত দিতে এসেছিল, সেই সময়কার মানুষেরা এত হিংস্র, এত নিকৃষ্ট ছিল যে তারা গর্ত খুঁড়ত, তারা কোমর পর্যন্ত নবীদেরকে গেড়ে দিত, আর কোরাত নিত, ওয়া ইউজাউ বিল মানশা, আর কোরাত মাথার উপরে রাখা হতো, ফায়াজআলহু নিসফাইন, আর কোরাত নিয়ে নবীদের যে মাথাটা সর মুবারক গুলো কোরাত দিয়ে খণ্ড বিখণ্ডিত করা হতো। এই সাজা মানে রাসূলুল্লাহ
হযরতে খাব্বাবের সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে খাব্বাব, পূর্বে তাইদেরকে, পূর্বের নবীদেরকে এইভাবে সাজা দেওয়া হতো, তবুও তারা ইসলামের কলেমা থেকে তারা পিছু হননি, তবুও তারা ইসলামকে ছেড়ে দেননি। ও খাব্বাব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, অচিরে আমার ইসলাম ধর্মটা পরিপূর্ণ হয়ে যাবে। তোমরা তো আলা রাসূলুল্লাহ বলছেন যে তুমি তো কি করছো, জলদি করছো, তুমি বিরক্ত হয়ো না। রাসূলুল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে পূর্বের নবীদেরকে সাজা দেওয়া হয়েছিল, তারা কিন্তু এত কষ্ট করার পরেও তাদের কোমর পর্যন্ত গেড়ে দেওয়ার পরে করাত দিয়ে মাথাটা একেবারে দ্বিখণ্ডিত করে দিয়েছে। নবীদেরকে এইভাবে সাজা দিয়েছিল পূর্বে, তবুও তারা আল্লাহকে ভুলে যায়নি, তারা আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করেছিল। ও খাব্বাব, তুমি ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরকে তোমাকে প্রশ্ন করেছিল, খাব্বাব তোমার পিঠে এত দাগ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ, আমি সাক্ষী থাকলাম, আল্লাহ পাক আমার এই খাব্বাব যে ইসলামের জন্য কুরবান হয়ে গিয়েছে, নিজের জানকে বিলীন করে দিয়েছে, আল্লাহ এর প্রতিটি দাগ, পিঠের দাগের বিনিময়ে আল্লাহ আপনি কাফেরদের বদলা নেবেন, আর আমার খাব্বাব আল্লাহ পাক রব্বুল আলামিন খাব্বাবকে সুপারিশ করার অধিকার দিয়ে দেবেন। একবার বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে আমার ভাই হযরত হাফেজ মাওলানা শাহনওয়াজ আলম সাহেব, তিনি, আপনারা কেউ উঠবেন না। আর একটা কথা আমাকে কমিটির তরফ থেকে জানিয়ে দিয়েছে, দেখেন আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে সুনামধন্য আলহাজ হযরত মাওলানা ফিজাদা সাওবান সিদ্দিকী মাদ্দাজিল্লাহু ফুরফুরা দরবার শরীফ হুজুর প্রায় চলে এসেছেন। আমি শুনেছি সাওবান সিদ্দিকী হুজুর কিন্তু একেবারেই বেপরদা পছন্দ করেন না। আমার ময়না গ্রামের মা বোনদেরকে বলছি, আপনারা যারা রাস্তাঘাটে এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, আপনারা সকলেই পর্দায় চলে যান। আর আমার ভাইয়েরা বাপেরা যারা রাস্তায় আছেন, বাড়িতে বসে আছেন, পাক মাহফিলে চলে আসুন। আপনাদেরকে এখন সুন্দর সুন্দর নাতে রসুল হামদ বাড়ি, তিনি তানার সুন্দর সুললিত কণ্ঠে আপনাদেরকে গজল গাইয়ে মুগ্ধ করবেন। আপনারা সকলেই পাক মাহফিলে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তুমি তোমার মত পরিচালনা করো, তুমি চালাও না এখন, তারপরে আমি প্ল্যান করব না। আচ্ছা তুমি কয়েকটা বলো, তারপরে শোনো। এখন হুজুর না আসা পর্যন্ত আমার তো চালাতে হবে, ঠিক আছে? অসুবিধা, আমি চালাচ্ছি, সমস্যা নেই, কিন্তু তুমি একটু চালাও। আমি আছি, আমি একটু গলাটা ফ্রেশ করে নিই। অনেক আমি আছি, তুমি কয়েকটা বলো, চালিয়ে দাও, যেমন টেকনিক